নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো 2026 সালের চৈত্র মাসের পূর্ণিমা তিথি কবে পড়েছে এবং এই তিথিতে স্নান দানের শুভ মুহূর্ত কী এবং এই পূর্ণিমার কী তাৎপর্য রয়েছে তা আজকের পর্বে জানবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, হিন্দু ধর্মে প্রতি মাসে পূর্ণিমা উৎসব পালিত হয়। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। পবিত্র নদীতেও স্নান করা হয় এবং স্নানের পর অর্থদান করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র পূর্ণিমায় ভগবান বিষ্ণুর পুজো করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, জীবনের সাফল্য আসে। তাই বন্ধুরা, আজকের পর্বে এখন আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমার শুভ তারিখ এবং পুজো মুহূর্ত। বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র পূর্ণিমা 1 এপ্রিল সকাল 7:06 শুরু হবে এবং 2 এপ্রিল সকাল 7:41 পর্যন্ত এই পূর্ণিমা তিথিটি থাকবে। সুতরাং চৈত্র পূর্ণিমা 2 এপ্রিল পালিত হবে। এই দিনে আবার চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7:02। তবে বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে কয়টি শুভ মুহূর্তও তৈরি হয়েছে, যেমন ব্রহ্ম মুহূর্ত সকাল 4:38 থেকে 5:24 পর্যন্ত থাকছে। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 2:30 থেকে দুপুর 3:20 পর্যন্ত। গোধূলি মুহূর্ত থাকছে সন্ধ্যে 6:38 থেকে 7:01 পর্যন্ত। নিশিতা মুহূর্ত থাকছে রাত 12:01 থেকে 12:47 পর্যন্ত। এই পূর্ণিমা তিথিতে সূর্যোদয় হবে সকাল 6:10, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:39 এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7:07। বন্ধুরা, এবার আমরা জানবো চৈত্র পূর্ণিমার পুজো বিধি কী। বন্ধুরা, প্রথমেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করবে। এরপর সূর্যদেবকে জল নিবেদন করবে এবং যেখানে পুজো করবে অর্থাৎ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জল চৌকির উপর লাল কাপড় বিছিয়ে দেবে। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিগ্রহ স্থাপন করবে। তারপর ধূপ, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করবে। খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করবে এবং সত্যনারায়ণ ব্রত পাঠ করবে। এরপর মন্ত্র জপ করবে। তারপর পঞ্চামৃত, কলা, পঞ্জিরি নিবেদন করবে। পুজো হয়ে গেলে সবার হাতে হাতে সেই প্রসাদ বিতরণ করবে। পারলে মন্দিরে বা আশেপাশে কোনো গরিব মানুষদের খাদ্য ও অর্থ দান করতে পারো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।